উপকূলের ওপর নেমে এসেছে এক অদৃশ্য আতঙ্ক। দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে এক নতুন ঘূর্ণিঝড়, নাম দিটুয়া। ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সেটি এগোচ্ছে ভারতের উপকূলের দিকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই ঝড় আসতে আর বেশি সময় লাগবে না, রবিবারেই হতে পারে ল্যান্ডফল। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে বৃহস্পতিবার থেকেই তৈরি হয়েছে নতুন ঘূর্ণিঝড় দিটুয়া। মৌসুম ভবন বলছে গত 6 ঘন্টায় ঘূর্ণিঝড়টির গতি ছিল ঘন্টায় প্রায় 8 কিলোমিটার, আর বর্তমানে এটি অবস্থান করছে শ্রীলঙ্কার বাট্টি ক্যালোয়া থেকে কিছুটা উত্তর পশ্চিমে এবং ভারতের পুদুচেরি ও চেন্নাই উপকূলের দক্ষিণ দিকে। আগামী 48 ঘন্টায় দিটুয়া আরও শক্তি সঞ্চয় করে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে এবং তামিলনাড়ুর উপকূলের কাছে পৌঁছবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার অর্থাৎ 30শে নভেম্বর উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সেখানে কিছু এলাকায় ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা। বৃষ্টির পরিমাণ 20 সেন্টিমিটারেরও বেশি হতে পারে, তাই রাজ্য জুড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরিতেও জারি হচ্ছে সতর্কতা, আর মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়টির সরাসরি প্রভাব পড়বে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তবে এর ফলে দক্ষিণবঙ্গে এক ধাক্কায় বেড়ে গিয়েছে তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও সামান্য ওপরে উঠতে পারে, যদিও আকাশ পরিষ্কারই থাকবে। কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 27.5 ডিগ্রি সেলসিয়াস এবং দিনভর আবহাওয়া ছিল শুষ্ক ও পরিষ্কার। কিছুদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় সেনিয়র, যা ইন্দোনেশিয়া উপকূলে আছড়ে পড়েছিল, কিন্তু এবার ঘূর্ণিঝড় দিটুয়া ভারতের উপকূলে ল্যান্ডফল করবে। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ইয়েমেন। এখন সকলের নজর রবিবারের দিকে, কারণ সেদিনই স্পষ্ট হবে দিটুয়ার শক্তি ঠিক কতটা। তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, কারণ প্রকৃতির আচরণ কখনোই নিশ্চিত নয়। এই ছিল ঘূর্ণিঝড় দিটুয়া নিয়ে আজকের বিস্তারিত আপডেট। তাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।